আজও বিশ্বাস করতে পারছি না। গল্প। বন্ধুরা, আজও যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা কোনো বানানো গল্প না। এটা একটা আমার নিজের জীবনের ঘটেছিল। আর আজও এত বছর পরেও আমি বিশ্বাস করতে পারি না সেই রাত আমি আসলে কি দেখেছিলাম। ঘটনাটা ঘটেছিল শীতের রাতে দিকে। গ্রামে ছিল আমাদের মামার বাড়ি কাছেই। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার শেষ একটা পুরনো পরিস্থিতি বাড়ি, এটা নিয়ে গ্রামে অনেক কথা হতো। সেদিন আমি মামার বাড়িতে একা ছিলাম। মামা মামি সবাই পাশে গ্রামে গিয়েছিল। রাতে হালকা জ্বর ছিল, তাই জানি না, বিদ্যুৎ ছিল না, চারদিক অন্ধকার। মোবাইল টাচ জ্বালিয়ে করে বসেছিলাম। রাত প্রায় 1টা হবে। হঠাৎ বাইরে কুকুরের কান্না মতো আওয়াজ শুনলাম। একবার না, বারবার। মনটা অজানা ভয়ে কেঁপে উঠল। আমি জানালার দিকে তাকালাম, চারদিক কুয়াশা। ঠিক তখনই দেখলাম রাস্তার দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবছিলাম হয়তো কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর আমার শরীর বরফ হয়ে গেল। ওটা একজন মেয়ে, সাদা শাড়ি পরা, চুলগুলো সামনে ঝুলে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি? ওই মেয়েটা একদম নড়ছিল না, একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিজেকে বোঝালাম, ভয় পাস না, একই কুয়াশার মধ্যে চোখের ভুল। কিন্তু ঠিক তখনই ওই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আমি শপথ করে বলতে পারি, ওর চোখ দুটো স্বাভাবিক ছিল না, একদম ফাঁকা, মৃত্যুর মানুষ চোখের মতো। হঠাৎ মেয়েটা হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটা নয়, মাটির ওপর দিয়ে যেন ভেসে আসছিল। আমার হাত পা অবশ হয়ে গেল। চিৎকার করতে চেয়েও পারলাম না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটা দরজার সামনে এসে দাঁড়ালো, তারপর খুব ধীরে দরজা 3বার টোকা দিল। ঠক ঠক, সেই শব্দ আজও কানে বাজে। আমি জানতাম দরজা খুললেই শেষ, কিন্তু দরজা না খুললেও মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা ফেটে যাবে। ঠিক তখনই ও খুব ভারী একটা কণ্ঠে বলল, দরজা খুলো দাও। ও কণ্ঠ কোনো মানুষের মতো ছিল না, একদম একদম প্রাণহীন। আমি চুপ, ভগবানের নাম নিতে শুরু করলাম, তখনই কেটে যায়নি। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। সাহস করে দরজা ফাঁক দিয়ে তাকালাম, কেউ নেই। পরের দিন সকালে গ্রামে এক বৃদ্ধার কাছে ঘটনাটা বললাম। তিনি আমার কথা শুনে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বললেন, তুই কি জানিস, ওই রাস্তায় 5 বছর আগে মেয়ের আত্মহত্যা হয়েছিল। সাদা শাড়ি পরানো। সেই কথা শুনে পরে আমার আর কিছু মনে নেই। আজও এত বছর পর যখন রাত 2টা বাজে আর কুকুরের কাঁধে আমার শরীর কেঁপে ওঠে।